আমরা এমন সময়ে আজকে একত্রিত হয়েছি, হয়তো আজ রাত জিলকদের শেষ রাত। আগামীকাল যদি চাঁদ উঠে যায়, জিলহজের মাস শুরু হয়ে যাবে। আমার কামলিওয়ালা রসুল বলছে, এই জিলহজের প্রথম যে 10 দিবস রয়েছে, এই দিনে রোজা রাখা, সে একটা দিন রোজা রাখা মানে আমার আল্লাহ পুরো 1 বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আর একটা রাত ইবাদত করা মানে, আমরা জানি এই পৃথিবীতে আমার মালিক দিন বানিয়েছে, আমার মালিক রাত বানিয়েছে, আমার মালিক মাস বানিয়েছে, কিন্তু যখন শুক্রবার আসবে, আমার কামলিওয়ালা রসুল বলে সৈয়দুল আইয়াম, শুধু শুক্রবার শনিবারের চেয়ে দামি নয়, রবিবারের চেয়ে দামি নয়, মঙ্গলবারের চেয়ে দামি নয়, বুধবারের চেয়ে দামি নয়। মিরকাত শরীফের হাদিস হচ্ছে, আমার আল্লাহর কাছে ইয়ৌমুল জুমা, শুক্রবার, ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়েও আরো কোটি গুণ দামি হয়ে গেছে। এটা শুক্রবারের ফজিলত, এই দামি করে দিয়েছেন কে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে 1 মাসের উপরে আরেক মাসকে আমার আল্লাহ ফজিলত দিয়েছেন, 1 রাতকে আরেক রাতের মধ্যে ফজিলত দিয়েছেন। আমার মালিক যেই সৃষ্টি মখলুক বানিয়েছেন, হ্যাঁ, এই গরু, ছাগল, মহিষ, এগুলো মালিকের সৃষ্টি, আসমান ও জমিন এগুলো মালিকের সৃষ্টি, আরশ, লৌহ, কলম এগুলো মালিকের সৃষ্টি। কিন্তু আমার মালিক বলছে, যত সৃষ্টি আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে দামি করে দিয়েছি। তাহলে মানুষের চেয়ে দামি আর কিছুই নাই। এই মানুষের মাঝে দামি ওলিরা, ওলিদের চেয়ে দামি সাহাবায়ে কেরাম, সাহাবীদের চেয়ে দামি নবী রসুল, নবী রসুলের মাঝে দামি রসুলগণ, রসুলদের মাঝে দামি আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা, এই নবী রসুলের মাঝেও আমি একজনকে আরেকজনের উপরে তুলে দিয়েছি, একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছি। ওই রসুলদের মধ্যে 4 জন সেরা, একজন মুসা আলাইহিস সালাম, আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মুসা আলাইহিস সালাম, আরেকজন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে, ওই 4 জনের মাঝে আমি কামলিওয়ালা রসুলকে সবার সেরা করে দিয়েছি। তাহলে মানুষের মাঝেও পজিশন আছে না নাই? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মান্যবর সভাপতি উস্তাজুল উলামা, আমাদের চন্দনাই সেদে গৌরব হুজুর আল্লামা ফেরদৌসুল আলম খান আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করায় আমরা সবাই হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, সভাপতিও চলে এসেছে, বক্তারাও চলে এসেছে। আমাদের প্রধান মেহমান, তিনিও নাকি প্রায় আনোয়ারাতে প্রবেশ করে ফেলেছে। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবাই চলে এসেছে। এখন বাকি আছে আপনারাই যদি চলে আসেন, মাহফিল 100-এ 100 হয়ে যাবে। রব্বে করিম আজকের বসাকে কবুল করে নিক। এখন আসেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাও। সৃষ্টির মাঝে আমার মালিক অনেক কিছুকে দামি করে দিয়েছে। সপ্তাহের মাঝে ইয়ৌমুল জুমা দামি হয়ে গেছে। ঠিক এই জিলহজ মাসের যে 10 রাত, আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, আমরা বলি আল্লাহর সম্মানের কসম। আর সেই আল্লাহ বলছে ওয়ালায়ালিন আশ, আর আমি আল্লাহ বলছি জিলহজের প্রথম 10 রাতের কসম। আমার কামলিওয়ালা বলে, এই জিলহজের প্রথম 10 রাতের প্রত্যেকটা রাত আমার মালিকের কাছে এমন দামি হয়ে গেছে, একটা রাত লাইলাতুল কদরের চেয়ে আরো দামি হয়ে গেছে। তাহলে এমন সময়ে আমরা এখানে বসেছি, জিলকদকে বিদায় দিব, জিলহজকে স্বাগতম জানাবো। এমন সময়ে বসেছি, অনেক হাজিগণ আমার নবীর সবজে গম্ভীরকে সামনে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে
কামলিওয়ালাকে সালাম দিচ্ছে, আর অনেক হাজি খানায়ে কাবার চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মালিকের তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে। এই পবিত্র সময়ে আল্লাহ আমাদেরকে সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয়, হানাহানিতে নয়, মারামারিতে নয়, আমার নবীর প্রেমের বাগানে কবুল করে নিয়েছে। তা আমরা খুশি না বেজার? খুশি হইলে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। জিলহজ আসলেই খানায়ে কাবার কথা মনে পড়ে যায়। কেন? হাজিগণ চলে গেছে কাবার দিকে, তা আমরা যেতে না পারলেও সমস্যা নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমরাও কাবার দিকে নামাজ পড়ছি। তাহলে পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু খানায়ে কাবা। সেই জন্য পৃথিবীকে বলা হচ্ছে গোলাকার, বিশ্বকে গোল বলা হয়। কিন্তু এখন বিজ্ঞান বলছে ফুটবলের মতো গোল বললে মিথ্যা হবে, ডিমের মতো গোল বলতে হয়। যেমন গোল বলেন, ফুটবলের মতো বলেন বা ডিমের মতো বলেন, এই পৃথিবীর ঠিক মাঝখানে খানায়ে কাবাকে আল্লাহ রেখে দিয়েছেন। কেন? আল্লাহ জানান দিচ্ছে মাঝখানেই এটাই মূল জিনিস থাকে। আর আমি আল্লাহ ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, ওই মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, এটা পৃথিবীতে কেউ বানায় নাই। ইন্না আউওয়ালা বাইত, যখন এই জমিনে কেউ ছিল না, আমি আল্লাহ নিজেই বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছি। আউয়াল মানে প্রথম। এই জমিনে প্রথম যে ঘরটা উঠছে এটার নাম খানায়ে কাবা। তা আপনাদেরকে যদি বলি রোড কে করছে, বলবেন ঠিকাদার কোম্পানি করেছে। বিল্ডিং কি করেছে, বলবেন ইঞ্জিনিয়ারে করেছে। মসজিদ কে বানাইছে, বলবেন এলাকার সব মানুষ একসাথে শরীক হয়ে বানিয়েছে। আল্লাহ বলে বান্দারে, যদি বলে ব্রিজ কে বানিয়েছে, বলবা জাপানি কোম্পানি বানিয়েছে। যদি বলে কালভার্ট কে বানিয়েছে, বলবে চাইনিজ কোনো কোম্পানি বানিয়েছে। রাস্তা কে বানিয়েছে, বলবা ঠিকাদারে বানিয়েছে। এই বাংলো কে বানিয়েছে, বলবে ইঞ্জিনিয়ারে বানিয়েছে। আর আমি আল্লাহ বলছি পৃথিবীতে একটা ঘর আছে, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। ওই খানায়ে কাবা যেটা আছে, এটা পৃথিবীর কোন ঠিকাদার, কোন ইঞ্জিনিয়ার, কোন কোম্পানি বানায় নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে খানায়ে কাবা বানিয়েছেন কে? আল্লাহ। এই কথা তখন মানুষই নাই, ইঞ্জিনিয়ার কোথায় পাবেন? কোম্পানি নাই, ঠিকাদার কোথায় পাবেন? তা আল্লাহ বললে আমি বানিয়েছি। ঠিক সেই আয়াতের তাফসীরে বলা হচ্ছে সৈয়দুনা বাবা আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ নিজেই খানায়ে কাবা বানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এখনো জমিনে আসে নাই, কাবা হয়ে গেছে। মা হাওয়া এখনো আসে নাই, কাবা হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এখনো আসে নাই, কাবা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ এখনো আসে নাই, কাবা হয়ে গেছে। পৃথিবীর নিয়ম কানুন এখনো শুরু হয় নাই, কাবা হয়ে গেছে। পৃথিবীতে দ্বীন ইসলাম এখনো কায়েম হয় নাই, খানায়ে কাবা হয়ে গেছে। তো কাবা হইল কেমনে? আমার মালিক ফেরেশতা আগেই বানিয়েছে, আমার মালিক জিন আগেই বানিয়েছে, আমার মালিক গরু ছাগল পশু প্রাণী আগেই বানিয়েছে, সব কিছু বানিয়েছে, কিন্তু মানুষ বানায় নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে বান্দা আমি একটা মাহফিলের আয়োজন করেছি। মালিক মাহফিলের বক্তার নাম কি? আল্লাহ বলে রব্বুল আলামিন। তো এই মাহফিলে কি আমি ছিলাম? আল্লাহ বলে না। সভাপতি মহোদয় ছিলেন? আল্লাহ বলে না। আমরা সবাই ছিলেন? আল্লাহ বলে না। নবী রাসূলগণ ছিলেন? আল্লাহ বলে না। তো মালিক কে ছিল? লিল মালাইকা, সেখানে জিবরাইল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল, এক কথাই সমস্ত ফেরেশতাগণ ছিল। তো মালিক বক্তব্য কোন বিষয়ে ছিল? আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই বক্তা হইয়া ফেরেশতাদেরকে বলছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা শোনো, আমার এই জমিনে আমি আমার খলিফা পাঠাবো, আমার খলিফা বানাবো। তো খলিফা কে হবে? গরু হবে? সে না। ছাগল হবে? সে না। পশু পাখি হবে? সে না। আসমান জমিনে অসংখ্য মাখলুকাত, তারা
তারাই হবে। আল্লাহ বলে না, খলিফা হবে ইনসান, মানুষই। তখন ফেরেশতারা আপত্তি করলেন, মালিক কারে বানাবা? আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাবো। তখন তারা বললেন, কলু, তারা বললেন, মালিক কেন মানুষ বানাবা? তাদেরকে বানাইয়া তো কোনো লাভ হবে না। কেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ পড়ি, আমরা তোমার ইবাদত করি, আমরা না ঘুমাই, না খাই, না জেনা করি, না মারামারি করি, না হানাহানি করি। কিন্তু যাদেরকে মানুষ বানাবা তাদের ভিতরে নফস আছে। তো নফস হইলে কি হবে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা তো দুনিয়াতে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। ফেরেশতা তো মিথ্যা বলে নাই। আজকে এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মানুষ নামের জানোয়ারগুলো মব সৃষ্টি করে ইমামকে পর্যন্ত শহীদ করে দিচ্ছে। কথা ঠিক না? ফেরেশতারা তো মিথ্যা বলে নাই। বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন বলছেন ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, মালিক তারা ফাসাদ করবে, তারা মারামারি করবে, তারা মব সন্ত্রাসী করবে, তারা মানুষকে মানুষ মনে করবে না। এই পৃথিবীতে যত অশান্তি হচ্ছে কোন প্রাণী করে নাই। সকল অশান্তির মূলে মানুষ আছে না নাই? আছে। পাহাড় কাটছে কে? মানুষে। গাছ কাটছে কে? মানুষে। এই পৃথিবীতে জেনা করছে কে? মানুষে। হত্যা করছে কে? মানুষ রে। আরে যে পাগল, যাদের কোনো শরীয়ত নাই, ওই পাগলকে পর্যন্ত মারছে অমানুষ নামের মানুষগুলো। কথা ঠিক না? আমরা শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার প্রাঙ্গণে যেই ন্যাক্কারজনক হামলা হয়েছে, এটা আমরা নিজের চোখে দেখেছি কি দেখি নাই? দেখছি। যাদের কারণে মুসলমান হইলাম তাদের গর্বারিও নিরাপদ নয়। আমরা বাংলার মানুষ বড় সৌভাগ্যবান। আপনি বলবেন হুজুর কেমনে বড় সৌভাগ্যবান? কারণ আমাদের সৌভাগ্য আসার পিছনে কারণ আছে। যখন আমার কামলিওয়ালা রসুল মক্কার জমিন ইসলাম কায়েম করলেন, আমার কামলিওয়ালার বয়স 53 বছর হয়ে গেছে। গনিয়া দেখে 700 জন মুসলমান, আমার রসুলের চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব সব মানতে পারি কিন্তু আপনার চেহারার মলিনতা মানতে পারি না, চোখের পানি মানতে পারি না। আমার রসুল ডাক দিয়ে বললেন, মালিক আমার, আমি দিনেও আরাম করি না, রাতেও আরাম করি না। আমি একবার দাওয়াত দেই, না শুনলে 2 বার দাওয়াত দেই, 2 বার না শুনলে 4 বার দেই। আমাকে পাগল বললেও আমি দাওয়াত মিস করি না, আমাকে মারলেও আমি কখনো মক্কাবাসীকে পিছ দেই নাই। আমি দাওয়াতের পর দাওয়াত দিয়েছি। মালিক আমাকে পাঠাইলেন কিভাবে? আল্লাহ বলেন কাফাতাল লিন্নাস, আপনি শুধু কোনো কওম, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্রের নবী নয়, কাফাতাল লিন্নাস। পৃথিবীর সূর্য যতদিন উঠবে, যত মানব জাতি দুনিয়ায় আসবে, সকল মানবের জন্য আপনি রহমতুল লিল আলামিন হয়ে চলে এসেছেন। তখন কামলিওয়ালা বললেন, মালিক রে, আমি রাত্রে ঘুমাই না, তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আমি দিনের বেলায় দিনকে দিন বলি না, দুপুরকে দুপুর বলি না, বিকেলকে বিকেল বলি না, আমি রাত দিন পরিশ্রম করি, কিন্তু রেজাল্ট হচ্ছে 700 জন মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ বলেন, হাবিব আপনার কি মনে দুঃখ? হাবিব বলেন, মনে বড় দুঃখ। কেন দুঃখ? আমি আবু জেহেলকে কত বুঝাইলাম, আবু জেহেল ইমান আনে নাই। আবু লাহাবরে বুঝাইলাম, আবু লাহাব ইমান আনে নাই। উতবা সাইবারে বুঝাইলাম, ইমান আনে নাই। উমাইয়ারে বুঝাইলাম, ইমান আনে নাই। বরং তারা আমারে পাগল বলে, পাথর মারে, আমার পিঠের উপর উঠের ভুড়ি তুলে দেয়। আল্লাহ বলে, হাবিব আবু জেহেল ইমান আনে নাই বলে, আবু লাহাব ইমান আনে নাই বলে, অথবা সাইবা উমাইয়ারা ইমান আনে নাই বলে আপনি নবী কষ্ট পেয়েছেন বুঝি? কামলিওয়ালা বলেন, আমি কি রহমতুল লিল আলামিন নয়? আল্লাহ বলে, অবশ্যই আপনি রহমতুল লিল আলামিন। কামলিওয়ালা বলে, আমার চোখের সামনে, আমার সামনে কালিমা না পড়ে বেঈমান হইয়া মারা যায়া জাহান্নামে চলে যাবে, এটা তো রহমতের নবী কখনো সইতে পারবো না। আল্লাহ বলেন, হাবিব আমি তো যারা তার ইসলামের জন্য কবুল করব না, কারণ ইসলামও নূর, কোরআনও নূর, নবীও নূর। আমার ইসলামে কোন প্রকার আবু জাহেল, আবু লাহাবের মতো নাপাক ঢুকতে পারে না। আবু বকর, ওমর, উসমান ও আলীর মতো যাদের কলব নূর হয়ে গেছে, তারাই কামলিওয়ালার সাহাবী হতে পারবে। এই সারা যাদের ভিতরে নেফাকি আছে, তারা চাইলেও
আমার নবীর সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহর হাবিব বলেন, মালিক তারা ঈমান আনে নাই কেন? আল্লাহ বলেন তারা ঈমান আনবে না, কারণ কি? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না। আবু জেহেল হাঁটছে, আমার নবী বলছে তে তো হাঁটছে। আবু লাহাব কথা বলছে, উতবা সাইবা নেতৃত্ব দিচ্ছে, উমাইয়া বাজার করছে, কিন্তু আল্লাহ বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না। তো যে হাঁটে সে তো মরা হয় না, যে বাজারে যায় সে তো মরা হয় না, যে সংসার করে সে তো মরা হয় না, যে বক্তব্য দেয় সে তো মরা হয় না। কিন্তু আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, সাইবা মরা, আপনারা যারা পাগল বলে তারা মরা, আপনারা যারা পাথর মারে তারা মরা। কেন? যে দেখার নাম জিন্দা নয়, শোনার নাম জিন্দা নয়, বলার নাম জিন্দা নয়। যেই চোখ নবী চিনে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই জিহ্বা নবীর পক্ষে কথা বলতে পারে নাই, সে দুনিয়াতে জিন্দা হইলেও আল্লাহ বলে পৃথিবীতে সে মরে গেছে। তার নাম তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তাহলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না ঘোষণাকার আল্লাহর। তো যে নবী চিনে নাই সে মরা, যে নবী শানে বেয়াদবি করে সে মরা, যে রাসূলের ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই সে মরা, যে মিলাদুন নবীর মাসে নবী পায়া খুশি হইতে পারে নাই সে মরা, যে জশ্নে জুলুস করতে পারে নাই সে জিন্দা নয়, সে মরে ফুসি গেছে। যে দুনিয়াতে মুসি গেছে সে কখনো নবীরে জিন্দা বলবে কেমনে? সে তো নিজে ফসা। যে যেরকম সে ভাববে সেরকম, সে যে দুনিয়াতে মরা তার কাছে নবী মরা মনে হয়। আর যারা নবী প্রেমিক তারা মাটির উপরেও জিন্দা, মাটির নিচেও জিন্দা। এই জিন্দা বলে সুন্নিরা বলার সময় বলে হায়াতুন নবী, উম্মত গোলাম যদি জিন্দা হইতে পারে মুনিব নবী তো আরো বেশি জিন্দা হয়ে গেছে। সেজন্য যে যেরকম সে সেরকম ভাবে, এখানে নিয়ে মনে কষ্ট পাওয়ার কিছু নাই। কেউ যদি বলেন নবী মরা, বুঝি যাবেন সমস্যা নবীর না, সমস্যা তার যে মরা সে নবীরে মরা বলে। আর কেউ যদি বলেন নবী জিন্দা, বুঝবেন কামিয়াব হয়ে গেছে। কেন? দুনিয়াতেও সে জিন্দা, মরার পরেও সে জিন্দা, সে কারণে তার কাছে নবীটাও কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। তো আল্লাহ বললেন হাবিব এই মরাগুলো শুনবে না। তখন আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন মাওলা যারা শুনবে না তাদেরকে আমি কি করব? আল্লাহ বলে যেগুলো শুনবে না তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। তো দাওয়াত যদি দেওয়ার দরকার না হয় আমি কি মক্কায় থাকবো? আল্লাহ বলেন না, আপনি ইয়াসরাব নামক জায়গায় চলে যান। কেন? ওখানের মানুষগুলো নবী দেখে নাই, কিন্তু নবীর প্রেমে তারা উত্তাল হয়ে আছে। আপনি কদম রেখে ইয়াসরিবকে মদিনা বানায় দেন। সেজন্য বুখারী শরীফের হাদিস হচ্ছে আমার রাসূল বলছেন ইউকল, মানুষ এই জমিনকে ইয়াসরিব বলে। সে না না না, আমি নবীর কদম এই মাটিতে লাগতে দেরি, তার ইয়াসরিব নাই, এটা মদিনায় মুনাওয়ারা হয়ে গেছে। আমার রাসূল যাইতে দেরি, এটা কি হয়ে গেছে? মদিনা হয়ে গেছে। তা আল্লাহ বলেন হাবিব যারা আপনারে 53 বছরে শুনে নাই, শিখে নাই, দেখে নাই, চিনে নাই, গোলামি নিতে পারে নাই, ওদের মাঝে তাকার কোনো দরকার নাই। যারা চিনে তাদের কাছে জানে। সেই জন্য বাংলাদেশে একটু নবীর প্রেমের কথা বেশি হয়। কেন? কারণ আমরা নবীরে চিনছি বলে। যাদের কপালে নবী চিনা হয় নাই তারা নবীর কথা বলবে না। তো আমরাই সৌভাগ্যবান, কারণ আমাদের মুখ দিয়ে নবীর কথা বের হয়। তা আমার নবীকে আল্লাহ বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শোনাইতে পারবেন না। তা আমি যে কথাটা বলতে লাগলাম, বাবা আদম সফিউল্লাহকে বানানোর 2000 বছর আগে আবার মালিক বাইতুল্লাহ খানায়ে কাবা বানিয়েছেন। কেন বানিয়েছেন? যে যখন এই ফেরেশতারা বলছেন তারা ঝগড়া করবে, ফাসাদ করবে, তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে, তখন আমার আল্লাহর কাছে ফেরেশতাদের ওই অবজেকশন ভালো লাগে নাই, ওই আপত্তি ভালো লাগে নাই, ওই যে পরামর্শের সময় যে তারা
আমাদের ব্যাপারে যে বলেছেন ওরা মারামারি করবে, হানাহানি করবে, এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পেয়েছে, জালালিয়ত প্রকাশ পেয়েছে। ফেরেশতারা যখন দেখলেন আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পেয়েছে, তারা আরশের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ভয় প্রকাশ পেয়ে গেছে যে আল্লাহ যদি কাহ্হারিয়তে থাকে, জালালিয়তে থাকে, আযাব যদি দেওয়া শুরু করে, আমরা তো শেষ হয়ে যাব, আমাদের ধ্বংস হয়ে যাব। তখন তাদের মধ্যে একজন পরামর্শ দিলেন, চলো আমরা আরশের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করি। যখন ওই ফেরেশতারা আরশের চতুর্দিকে তাওয়াফ করতে করতে 7 চক্কর দিলেন, আমার মালিকের কাহ্হারিয়ত চলে গেছে, আমার মালিকের রহমানিয়ত প্রকাশ পেয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। তখন আল্লাহ বললেন, ফেরেশতারে তোমাদের উপর আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোন প্রকার কাহ্হারিয়ত নাই। কেন জানো? আল্লাহ কেন? তোমরা যে আরশের চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেছো, আমি মওলাকে খুশি করে ফেলেছো। তখন ফেরেশতারা বললেন, মালিক আপনি যেখানে রাজি আমরা সেখানে রাজি, আপনি যেখানে নারাজ আমরা সেখানে নারাজ। তখন আল্লাহ বললেন, ওরে আমার ফেরেশতা, আমি যে আমার বান্দা বানাবো, বান্দা তো গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে রাখলে সে চায়ের দোকানে চলে যাবে, হাইয়া আলাল ফালাহ বলে ওকে মসজিদে রাখলে সে সিনেমা হলে চলে যাবে। সে যখন আমার কথা শুনবে না, আমি আল্লাহর রাগ উঠবে, কাহ্হারিয়ত উঠবে, জালালিয়ত উঠবে, তখন তো আমি আল্লাহ তাকে আযাব দিয়ে শেষ করে ফেলবো। কিন্তু আমি তো আমার বান্দারে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীতে যত আলেম আছে, যত টিচার আছে, যত শিক্ষক আছে, যত মুআল্লিম মুদাররিস আছে, শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা, একটু করে আপনাকে আমাকে শাসন করে পড়িয়ে দেওয়া। সেজন্য আমরা যখন মাকতাবে গেছি তখন দেখলাম হুজুর মারে, আমরা যখন প্রাইমারি স্কুলে গেছি দেখলাম আমাদের মাস্টার আমাদেরকে মারে, আমরা যখন স্কুলে গেছি আমরা দেখলাম সেখানেও আমাদের টিচার আমাদেরকে মারে, যখন আমাদেরকে ঘরের মধ্যে টিউশনি পড়াচ্ছে সেখানেও দেখলাম আমার টিচার আমাকে মারে। তাই শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা। কিন্তু আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর সমস্ত শিক্ষক ছাত্রের ভুল হইলে মারে, আর আমি আল্লাহ এমন শিক্ষক আর রহমান, বান্দা ভুল করলে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আল্লাহ আমাদেরকে সেজন্য আল্লামাল কোরআন বলেছেন। চাইলে বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান, বলতে পারতেন, কিন্তু বলেন আগে আল্লাহ মানছে, এরপর খালাকাল ইনসান। খালাকাল ইনসান এটা পরে, কিন্তু আগে বলছে আল্লামাল কোরআন। মালিক আলেম তো হব সৃষ্টি হওয়ার পরে, সৃষ্টি আগে এলম পরে। আল্লাহ বলে না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি পরে এলম আগে। আল্লাহ বলে আমি এলমের কথা আগে বলছি। কেন? বান্দা তোমার কাছে মাকতাবের কথা মনে বললে তুমি মনে করো হাফেজ সাহেব হুজুর তো মারে, তুমি প্রাইমারি স্কুলের কথা মনে বললে হেডমাস্টার তো মারে, স্কুলের কথা মনে বললে প্রিন্সিপাল তো মারে। তো যখন মালিকের কথা মনে পড়বে তখন বলবা আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর শিক্ষক মারে, আর যিনি রহমান উনি এমন শিক্ষক, বান্দা ভুল করলে ওই রহমান তোমাকে মাফ করতে প্রস্তুত হয়ে গেছে। তো আল্লাহ বলে আমার বান্দারা তো আমি শিখাইছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি আজিজ, আমি অদূত, আমি গফুর, আমি সত্তার। আমার বান্দা তো এটাই আশা করছে যে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। সেজন্যই আমার রসুল আরবি বলছেন, বান্দা আল্লাহর ব্যাপারে যেভাবে ধারণা করে আল্লাহ সেইভাবেই আচরণ করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ তো আমারে মাফ করবে না, আল্লাহ বলে বান্দা তুই ধারণা করেছিস মাফ করবো না, তাহলে আমিও তোর সাথে সেরকম আচরণ করব। আর আপনি যদি ধারণা করেন হ্যাঁ আমি তো অযোগ্য মানুষ, হ্যাঁ আমার তো কোনো কোয়ালিটি নেই, কিন্তু আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, এমন পাপ যেটা আমার আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, এমন পাপ যেটা আমার জমিন পর্যন্ত ছুঁয়ে গেছে, এমন পাপ যেটা সমুদ্রের পানির
ওজনের চেয়ে বেশি ওজন হয়ে গেছে, কিন্তু আপনি আশা করছেন যে আমার মালিক আমাকে মাফ করে দিবে। আপনি যাই নামাজ বিছিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মালিক রে চোখ দিলা কোরআন দেখার জন্য, আমি চোখ দিয়ে কি না কি দেখেছি মালিক, এই চোখ তোমারে দেখাবো কেমনে? কান দিলা নবীর শান শোনার জন্য, আমি কি না কি শুনেছি মালিক, এই কান তোমার দরবার উপস্থাপন করব কেমনে? মালিক জিহ্বা দিলা কখনো আল্লাহু আকবার বলার জন্য, কখনো ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, কিন্তু আমার এই জিহ্বা গালি দিয়েছে, বকা দিয়েছে, গান দিয়েছে, অশ্লীল কথা বলেছে। মালিক এই জিহ্বা তোমার দরবারে কেমনে হাজির করাবো? মালিক হাত দিলা সালাম দেওয়ার জন্য, আমার হাত মানুষের উপর জুলুম করেছে। পা দিয়েছ মসজিদে যাওয়ার জন্য, আমার পা তো সিনেমা হলে চলে গেছে। আপনি সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার বিশ্বাস আমার গুনার চেয়ে আমার রহমানের রহমানিয়তের পাওয়ার অনেক বেশি, আমার পাপের চেয়ে আমার গফুরের ক্ষমা করার ক্ষমতা অনেক বেশি। যখন ধারণা করলেন মালিক আমারে মাফ করে দিবে, আল্লাহ বলে, বান্দা তোর পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লাউ বলি টেনশন নাই, আমি মালিক মাফ করতে প্রস্তুত হয়ে গেছে, আমি মালিক তোকে মাফ করতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা যেরকম ধারণা করে আমি আল্লাহ সেইভাবে আচরণ করি। সেজন্য আপনি পজিটিভ ধারণা করেন, আমার মালিক রহমান, আমার মালিক রাহিম। তো আল্লাহ বলেন, ফেরেশতারে আমি তো আমার বান্দারে প্রথম সবক দিয়েছি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। তিনি কে? আল কাহার, আল্লাহ বলে না। তিনি কে? জুল জালাল, আল্লাহ বলে না। আর রহমান আর রহিম, আমার বান্দা তো আমাকে রহমান ডাকছে, রহিম ডাকছে, গফুর ডাকছে, ওদুদ ডাকছে। ফেরেশতারে বান্দা দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, আমার কাহারিয়ত উঠে যাবে, জালালিয়ত উঠে যাবে। ঠিক আরশের নিচে বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাও, যেটার নাম বাইতুল্লাহ, খানায়ে কাবা। আজকে যেমন তোমরা তাওয়াফ করার কারণে আমি আল্লাহর কাহারিয়ত থেমে গেছে, রহমানিয়তের জোয়ার শুরু হয়ে গেছে, ঠিক আমার বান্দাও গুনাহ করার পর খানায়ে কাবাতে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি মালিক আমার বান্দার উপর খুশি হয়ে যাব।